নমস্কার। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টি কি? বিষয়টি হলো ভালো থাকার বিষয়। ভালো আমরা সবাই থাকতে চাই। মন্দিরে গিয়ে বলি, ঈশ্বর আমার ভালো করো, আমার আপনজনদের ভালো রাখো। এবং চমৎকারভাবে যারা আমার কাছে আসেন বা যারা বিভিন্ন জ্যোতিষীদের কাছে যান, তাদের কাছে গিয়ে ওই একই কথা বলেন, আমার কি করে ভালো হবে। এমন কোনো লোক আমাদের কাছে এসে বলেন না যে আমার মধ্যে সমস্যা কি আছে বা আমার কি কি সমস্যা আসতে পারে বা সেই সমস্যাকে আমরা কি করে রেহাই পেতে পারি বা সেই সমস্যাকে মোকাবিলা করতে পারি, সেটা কিন্তু কেউ বলেন না। সবাই বলেন একটু দেখুন তো আমার ভালো কি করে হবে, একটু দেখুন তো আমার কত টাকা হবে, আমার কবে আমি চাকরি পাবো, কবে আমার পড়াশোনা ভালো হবে। শুধু ভালোর পেছনে আমরা দৌড়চ্ছি। একটু এই ভালো নিয়েই যদি আলোচনা করতে গিয়ে বলি, যদি সবার ভালো হয়, আমরা সবাই যা চাইবো ঈশ্বর সবাইকে তাই দিয়ে দিলেন, সবার ভালো হতে লাগলো। মন্দিরে গিয়ে ভালো চাইলাম, মসজিদে গিয়ে ভালো হতে চাইলাম, ভালো কিছু চাইলাম, ভালো অর্থ, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সন্তান, ভালো খাবার, সবাইকেই আল্লাহ, ঈশ্বর বা জেসাস সব ভালো ভালো দিতে শুরু করলেন। তাহলে কি ভালো হবে? একবার ভাবুন তো, ডাক্তার যদি ঈশ্বরের কাছে গিয়ে বলেন, ঈশ্বর আমার ভালো হোক, আমায় ভালো করো, ডাক্তারের ভালো হবে কি করে? ডাক্তারের ভালো হতে গেলে তো মানুষকে অসুস্থ হতে হবে। অথচ আমরা তো আগেই চেয়ে বসেছি, ঈশ্বর আমার যেন রোগ না থাকে, আমার যেন সবকিছু ভালো হয়। তাহলে রোগী যদি তৈরি না হয়, ডাক্তারের ডাক্তারি হবে কি করে? মানুষ যদি অশান্তিতে না জড়ায়, মানুষ যদি ঝুট ঝামেলায় না জড়ায়, ওকালতি করে খাচ্ছেন যারা অ্যাডভোকেট, বিচারক, তাদের ভালো হবে কি করে? দাঙ্গা হাঙ্গামা, ঝুট ঝামেলা না হলে পুলিশ প্রশাসনের দরকার কি? তাহলে সেখানেও তো বহু মানুষ করে খাচ্ছেন। তাহলে সবার ভালো ঈশ্বর করবেন কি করে? সেটা কি সম্ভব? এই ব্রহ্মাণ্ড যেমন ছোট বড় সূক্ষ্ম ভালো মন্দ নিয়েই তৈরি, আমাদের জীবনও কিন্তু সেই ব্রহ্মাণ্ডেরই প্রভাবিত একটি ফল। আমরা প্রকৃতিতে আসি ভালো মন্দ সবকিছু নিয়েই। জীবনের নেগেটিভ পজিটিভ যদি না থাকে, জীবন তো একঘেয়েমিতে ভরে যাবে। ভালো খাবারও খেতে হবে, মাঝে মধ্যে উপবাসও আমরা এই জন্য করি যাতে ওই ভালো খাবারের টেস্টটা পাই, আমরা শরীরটাকে ভালো রাখি। নিয়মিত ভালো খাবার খেলে দেখবেন আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন, আবার নিয়মিত না খেয়ে থাকলেও অসুস্থ হতে পারেন। তাহলে মাঝে মধ্যে ভালো খাবারও যেমন খেতে হয়, মাঝে মধ্যে সেরকম একটু কম খাওয়া উপবাসেরও দরকার। শরীর যেমন সুস্থ থাকারও দরকার, শরীরে যদি রোগ আসে সেটাও অন্যের জন্য দরকার। আপনার সন্তানকে আপনি ডাক্তার তৈরি করলেন, অথচ কারো রোগ হলো না, আপনার সন্তান কি করে খাবে? আপনি ছোট থেকেই ভাবছেন পুলিশ হবেন, আর্মি হবেন, দেশে যুদ্ধ নেই, লড়াই নেই, বিশৃঙ্খলা নেই, তাহলে সেই ডিপার্টমেন্টে কি আর কর্মী নিয়োগের দরকার হবে? আপনার সন্তানের কি আর চাকরি হবে? বা আপনি আপনার সন্তানকে বা আপনি নিজে ওকালতি পড়ছেন, ওকালতি পড়ার দরকার কি যদি ঝুট ঝামেলাই না হয়, মানুষ আপদে বিপদেই না পড়ে? তাই এই ভালো ভালো করে জীবনটাকে ওই ভালোর টেনশনে ভরবেন না। মনে রাখবেন যে জীবনে যখন আপনার ভালো রয়েছে, খারাপও হবে। পৃথিবীতে যখন এসেছেন, ভালো মন্দ সব ফলই আপনাকে ভোগ করতে হবে। তবে এর ধরন আলাদা হতে পারে। আমরা জীবনে সবাই সবকিছু ভালো পাই না। কেউ হয়তো জীবনে অনেক অর্থ পেয়েছেন, দেখবেন হয়তো আপনাকে দেখতে অত সুপুরুষ নয় বা সুন্দরী নয়। হয়তো জীবনে আপনি অনেক সুস্থ শরীর পেয়েছেন, আপনাকে দেখতে সুন্দরী বা সুপুরুষ, কিন্তু অর্থ আপনার কম রয়েছে। আপনি জীবনে অনেক ভালো বন্ধু পেয়েছেন যারা আপদে বিপদে আপনাকে সাহায্য করে, কিন্তু আপনার নিজের হাতে হয়তো অর্থ কম থাকে। আপনি হয়তো ভালো বাড়ি পাননি, কিন্তু বাড়ির মানুষগুলোকে ভালো পেয়েছেন। আপনি হয়তো খুব ভালো চাকরি করেন না, খুব ভালো রোজগার করেন না, কিন্তু আপনি অনেক ভালো শিক্ষা পেয়েছেন, অনেক ভালো সংস্কার পেয়েছেন।
আবার অনেক সময় আপনি কিছুই পাননি, খুব ভালো সহধর্মিণী পেয়েছেন বা স্বামী পেয়েছেন, আপনি কি এগুলোকে ভালোর মধ্যে ফেলবেন না? তাই দর্শক বন্ধুরা, আপনাদের বলবো, সবকিছু ভালো হতে পারে না। সবকিছু ভালো হলে বরঞ্চ বিপদ বেশি। ভালো মন্দ সবকিছুকেই আমাদের বরণ করে নিতে হবে। এই ভালো মন্দটাকে বিচার করার জন্য জ্যোতিষশাস্ত্র রয়েছে। আপনার জীবনে কখন ভালো হতে পারে, কখন খারাপ হতে পারে, কি পরিস্থিতিতে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন এবং তাকে কিভাবে মোকাবিলা করে আবার নিজেকে ভালোর পথে নিয়ে যাবেন, আবার নিজেকে আলোর পথে নিয়ে যাবেন, তাই নিয়েই আমাদের জ্যোতিষশাস্ত্র। চলুন আমরা ভালো থাকব এবং ভালো থাকার চেষ্টা করব, অন্যকে ভালো রাখারও চেষ্টা করব। আজকের মতো এই ছোট্ট চমৎকার অনুষ্ঠানটি থেকে বিদায় নিলাম। নমস্কার।